একসময় বাগদাদের শাহী বাজার তার জাঁকজমক আর দুনিয়াবি কোলাহলের জন্য গোটা বিশ্ব জুড়ে বিখ্যাত ছিল। এখানে চারপাশ থেকে দেশ বিদেশের সওদাগররা আসত। সোনা, রূপো আর রেশমের জমজমাট কেনাবেচা চলত এখানে। একদিকে ধনীদের ঘোড়ার গাড়ির দাম্ভিক ধুলো উড়ত, আর অন্যদিকে সেই কোলাহলের মাঝেই যেন নিঃশব্দে চাপা পড়ে যেত গরিবের দীর্ঘশ্বাস। দুনিয়ার এই চরম ব্যস্ততা আর চাকচিক্যের মাঝেই বাজারের এক নোংরা অন্ধকার কোণায় একটা পুরনো গাছের নিচে বসে থাকত একজন বৃদ্ধ অন্ধ ফকির। নাম তার বাবা রহিম। বয়সের ভারে আর জীবনের কঠিন সংগ্রামে তার চেহারায় গভীর বলিরেখা পড়েছিল। চোখ দুটো দৃষ্টিহীন হলেও সুবহানাল্লাহ, তার চেহারায় অদ্ভুত এক প্রশান্তি ছিল। পরনের কাপড় এতটাই জীর্ণ ছিল যে তাতে কাপড়ের চেয়ে তালি বেশি চোখে পড়ত। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে সেখানে বসে থাকত, কিন্তু কখনো কারো কাছে হাত পাতত না। আল্লাহর উপর তার তাওয়াক্কুল ছিল বেশ প্রবল। কেউ নিজে থেকে তার বাটিতে কিছু দিলে সে বলতো, আল্লাহ আপনার ভালো করুন। আর কেউ তাড়িয়ে দিলে কোনো অভিযোগ না করে চুপচাপ সয়ে যেত। মানুষজন তাকে পাগল না ভেবে চরম সৎ এবং আমানতদার বলে জানত। অনেক সময় দোকানিরা নামাজের সময় তাদের দামি জিনিসপত্র এই অন্ধ ফকিরের কাছে আমানত রেখে যেত, কারণ তারা জানত লোকটা অন্ধ, পালাতে পারবে না আর বেইমানিও করবে না। কিন্তু আফসোস, মানুষ তার উপর ভরসা তো করত, কিন্তু তার পেটের ক্ষুধার যন্ত্রণা কেউ দেখত না। সবার আমানতের পাহারা দিয়েও সে নিজে প্রায়ই অভুক্ত পেটে ঘুমিয়ে পড়ত। একদিন বাগদাদের সুলতান আসফার ছদ্মবেশে তার প্রজাদের অবস্থা দেখতে বের হলেন। পরনে তার সাধারণ এক মুসাফিরের পোশাক, চেহারায় ধুলোবালি। ঘুরতে ঘুরতে সুলতানের নজর পড়ল সেই বৃদ্ধ অন্ধ ফকিরের দিকে। তিনি দেখলেন এক ধনী সওদাগর এসে তার ভারী থলি বাবা রহিমের কাছে রেখে বলল, ওহে বাবা, আমার ভারী থলিটার একটু খেয়াল রেখো, আমি ফিরে এনে এটা নিয়ে যাব। বাবা রহিম শুধু মাথা নাড়ল। বেশ কিছুক্ষণ পর সওদাগর ফিরে এসে থলিটা নিয়ে কোনো কৃতজ্ঞতা প্রকাশ না করেই চলে গেল। এতে বাবা রহিম একটুও টু শব্দ করল না। দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে সুলতানের মনে ভীষণ কষ্ট হল। কোরআনে আল্লাহ তাআলা এহসান করার কথা বলেছেন, কিন্তু এই দুনিয়া কতটা স্বার্থপর। সবাই এই বৃদ্ধকে ব্যবহার করছে, কিন্তু এক টুকরো রুটি দেবার কেউ নেই। তখন সুলতানের মনে একটা অদ্ভুত খেয়াল এলো। তিনি ভাবলেন, এই ফকিরের সততার একটা চূড়ান্ত পরীক্ষা নিলে কেমন হয়। সে কি সত্যিই এতটা সৎ, নাকি তার সততা কেবলই তার বাধ্যবাধকতা? ভারী আর ক্লান্ত কণ্ঠে সুলতান বাবা রহিমের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম হে বৃদ্ধ বাবা। বাবা রহিম তার দৃষ্টিহীন চোখ দুটো উপরে তুললেন, যেন গলার স্বর শুনে মানুষটাকে চেনার চেষ্টা করছেন। উত্তরে বাবা রহিম বলেন, ওয়ালাইকুম সালাম বাবা, কে তুমি? তোমার কণ্ঠে তো ভিনদেশি মুসাফিরের ক্লান্তি মনে হচ্ছে। সুলতান তার পাশে বসে বললেন, বাবা, আমি অনেক দূরের এক দেশ থেকে এসেছি, হজের সফরে যাচ্ছি। আমার কাছে খুব জরুরি কিছু জিনিস আছে, কিন্তু ভয় হচ্ছে রাস্তায় কোনো ডাকাত আবার লুটে না নেয়। আমি বাজারের সবাইকে জিজ্ঞেস করলাম সবচেয়ে সৎ মানুষ কে। সবাই আপনার দিকেই ইশারা করল। বাবা রহিম এক মুচকি হাসি দিয়ে বললেন, বাবা, মানুষ তো পাথরকেও খোদা বানিয়ে ফেলে। আমি তো এক সামান্য অন্ধ ফকির, নিজের জান বাঁচানোর ক্ষমতাই আমার নেই। তোমার আমানত কিভাবে রক্ষা করব? তখন সুলতান তার কোমর থেকে ছোট কিন্তু ভীষণ ভারী একটা মখমলের পোটলা বের করলেন। আসলে ওই পোটলার ভেতরে ছিল সবচেয়ে দামি আর দুর্লভ সব হিরে জহরত, যার দাম দিয়ে পুরো শহর কিনে নেওয়া যায়। কিন্তু সুলতান মিথ্যে বললেন। তিনি পোটলাটা বাবা রহিমের কাঁপা কাঁপা হাতে তুলে দিয়ে বললেন, বাবা, এর ভেতর কোনো সোনাদানা নেই। আমার জন্মভূমির কিছু পুরনো স্মৃতি আর সাধারণ কিছু পাথর আছে মাত্র। এগুলোর কোনো দাম নেই ঠিকই, কিন্তু আমার কাছে এগুলো আমার জীবনের চেয়েও দামি। আমি চাই তুমি এগুলো আমানত হিসেবে রাখো। সফর থেকে ফিরে এসে আমি এটা নিয়ে যাব। পোটলাটা হাতরে ভারী মনে হওয়ায় বাবা রহিম বললেন, যদি দামি কিছু নাই হয়, তবে তুমি নিজেই কেন নিয়ে যাচ্ছ না? সুলতান তখন চালাকি করে বললেন, রাস্তা অনেক দুর্গম বাবা, আর এগুলো বেশ ভারী। আমি একটু হালকা হয়ে সফর করতে চাই। তুমি কি একজন মুসাফিরকে সাহায্য করবে না?
আমি কথা দিচ্ছি ফিরে এসে তোমাকে খুশি করে দেব। ইসলামে একজন মুসাফিরকে সাহায্য করা অনেক বড় সওয়াবের কাজ, এই ভেবে বাবা রহিমের মন গলে গেল। তিনি তার ছেঁড়া কুর্তার ভেতর পোটলাটা লুকিয়ে বললেন, ঠিক আছে বাবা, এই অন্ধের ওপর যখন তোমার এত ভরসা, তবে রেখে যাও। তোমার আমানত আমার কাছে একদম সুরক্ষিত থাকবে। কিন্তু তুমি কবে ফিরবে? সুলতান উঠে দাঁড়িয়ে বললেন, হয়তো 1 বছর, হয়তো 2 বছর, কিংবা হয়তো 5 বছর পর। কিন্তু মনে রেখো বাবা, এই পোটলা কাউকে দেবে না আর কখনো খুলবে না। এটা শুধু আমার। বাবা রহিম কসম খেয়ে বললেন, যাও বাবা, নিশ্চিন্তে যাও। আমার শরীরের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমার এই আমানত আমার কাছেই থাকবে। ফি আমানিল্লাহ। সুলতান চলে গেলেন, কিন্তু তিনি জানতেন ওই ফকিরের কাছে তিনি পাথর নয়, বরং নিজের সালতানাতের সবচেয়ে বড় গুপ্ত ধন রেখে গেছেন। এবার দেখার বিষয় ছিল দারিদ্র্য, ক্ষুধা আর সময়ের কষাঘাতের কাছে এই অন্ধ ফকির তার কসম টিকিয়ে রাখতে পারে কিনা। আল্লাহর পক্ষ থেকে শুরু হলো এক কঠিন আজনায়েশ। সুলতান চলে যাওয়ার পর বাবা রহিমের জীবন আর আগের মতো রইল না। যে পোটলাটাকে সুলতান সামান্য পাথর আর স্মৃতি বলেছিল, সেটাই এখন বাবা রহিমের কাছে দুনিয়ার সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ালো। তিনি মখমলের থলিটা নিজের কোমরের সাথে শক্ত করে বেঁধে রাখতেন। ঘুমানোর সময় হাত রাখতেন থলির ওপর, আবার জাগলেই সবার আগে ওটা হাতড়ে দেখতেন। তার শুধু ভয় হতো, এই বুঝি কেউ আমানতটা চুরি করে নিয়ে গেল। ইসলামে আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ, আর বাবা রহিম নিজের জানের চেয়েও আমানতকে বেশি ভয় পেতেন। এভাবে দিন গড়িয়ে সপ্তাহ, আর সপ্তাহ গড়িয়ে মাস পার হতে লাগলো। ঋতু বদলালো, শীত গ্রীষ্ম এলো আর গেল, কিন্তু সেই মুসাফির আর ফিরল না। বাজারের মানুষ এখন বাবা রহিমকে অদ্ভুত চোখে দেখত। এলাকার দুষ্টু ছেলেরা তাকে বিরক্ত করা শুরু করল। কেউ কেউ ঠাট্টা করে বলতো, কি হে বাবা, পেটের সাথে কি লুকিয়ে রেখেছ? গুপ্তধন পাওনি তো? বাবা রহিম ঘাবড়ে গিয়ে বলতেন, আরে না বাবা, কিসের গুপ্তধন? একজন মুসাফিরের আমানত, কয়েকটা পুরনো পাথর আর কিছু না। তখন মানুষ তামাশা করে বলতো, নিশ্চয়ই বুড়ো পাগল হয়ে গেছে। দেখতে দেখতে 1 বছর 2 বছর করে 3টে বছর কেটে গেল। সুলতানের কোনো খোঁজ নেই। বাবা রহিম এখন আরও বেশি বৃদ্ধ আর দুর্বল হয়ে পড়েছেন। কোমর মেকে গেছে, হাত সবসময় কাঁপতে থাকে, কিন্তু মুখে শুধু একটাই কথা, মুসাফির আসবে, সে নিশ্চয়ই আসবে। তারপর বাগদাদের উপর যেন আল্লাহর এক কঠিন পরীক্ষা নেমে এলো। শহরে শুরু হলো ভয়াবহ দুর্ভিক্ষ। বৃষ্টি নেই, ফসল শুকিয়ে কাঠ, আর খাবারের দাম আকাশ ছোঁয়া। যে মানুষগুলো কিছুদিন আগেও বাবা রহিমের বাটিতে পয়সা বা রুটি দিত, তারা নিজেরাই এখন দানা পানির জন্য হাহাকার করছে। বাজারে সব জৌলুস শেষ। ধনীদের সিঁদুক খালি হতে শুরু করেছে, আর গরিবের ঘরের চুলা নিভে গেছে। বাবা রহিমের জন্য এই সময়টা ছিল কেয়ামতের চেয়েও ভয়ানক। আগে তো অন্তত দিনে একবার খাবার জুটত, এখন 2-3 দিন টানা না খেয়ে থাকতে হতো। তার শরীর শুকিয়ে একদম কঙ্কাল হয়ে গেল। একদিন তীব্র শীতের রাতে গাছের নিচে গুটিসুটি মেরে বসে আছেন তিনি। 3 দিন ধরে পেটে এক দানা খাবার পড়েনি। ক্ষুধার যন্ত্রণায় নাড়ি ভুঁড়ি যেন ছিঁড়ে আসছিল। ঠিক তখনই নফসের ধোঁকা আর শয়তানের ওয়াসওয়াসা শুরু হলো তার মনে। শয়তান যেন ফিসফিস করে বলছিল, রহিম, তুই কেন এভাবে ধুকে ধুকে মরছিস? ওই মুসাফির হয়তো তোকে মিথ্যে বলেছে, হয়তো এর ভেতরে পাথর নয়, দামি কিছু আছে। একবার খুলে দেখ না, সামান্য একটা জিনিস বিক্রি করলেই তো তোর জান বেঁচে যাবে। ওই মুসাফির তো নির্ঘাত মারাই গেছে, সে আর ফিরবে না। শয়তানের প্ররোচনায় বাবা রহিমের হাত ধীরে ধীরে পোটলার গিটের দিকে গেল। আঙুল কাঁপছিল, আর পেটের ক্ষুধা যেন তাকে বলছিল, এ তো কি আছে ভাবার, খুলে ফেলো। কিন্তু তার ভেতরের ঈমান চিৎকার করে বলছিল, না। তিনি ভাবলেন, একবার খুললে কি এমন ক্ষতি হবে? কিন্তু গিটটা খোলার ঠিক আগ মুহূর্তে সেই মুসাফিরের কথাটা তার কানে বাজল, বাবা, এই পোটলা কাউকে দেবে না, আর কখনো খুলবে না।
বাবা রহিম চমকে উঠে হাত সরিয়ে নিলেন। দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল। নিজেকে ধিক্কার দিয়ে তিনি বললেন, না, আমি চোর নই। আমি না খেয়ে মরে যাব, কিন্তু আমানতের খেয়ানত করব না। আমি আল্লাহকে সাক্ষী রেখে কথা দিয়েছিলাম। কিন্তু পরীক্ষা তো মাত্র শুরু হয়েছিল। সামনের দিনগুলোতে তার সবর আর তাকওয়ার এমন কঠিন পরীক্ষা হতে চলেছিল, যেখানে হয়তো বড় বড় পীর দরবেশদেরও পা টলে যেত। দুর্ভিক্ষ এবার মৃত্যুর রূপ নিল। বাগদাদের অলিগলিতে লাশের সারি। বাবা রহিম হাঁটা চলার শক্তিও হারিয়ে ফেললেন। যে গাছের নিচে তিনি বছরের পর বছর কাটিয়েছেন, সেখানকার এক দোকানি একদিন তাকে লাথি মেরে তাড়িয়ে দিল। ভাগ এখান থেকে বুড়ো, তোর চেহারা দেখলে কাস্টমার আসে না, অন্য কোথাও গিয়ে মর। কোনো কথা বলার শক্তি ছিল না বাবা রহিমের। তিনি হামাগুড়ি দিয়ে হোঁচট খেতে খেতে শহরের বাইরে এক পরিত্যক্ত ধ্বংসস্তূপে চলে গেলেন। সেখানে না ছিল কোনো ছাদ, না কোনো দেয়াল, শুধু ছিল কিছু ভাঙা পাথর আর বুনো কুকুর। শীত, রোদ, বৃষ্টি সবকিছু সরাসরি তার বয়স্ক শরীরের উপর আঘাত করত। কোমরে শক্ত করে বাঁধা পোটলার রশিটা মাংসে বসে গিয়ে রক্ত ঝরত, তবু তিনি একটুও আলগা করেননি। একদিন রাতে কিছু ডাকাতের নজর পড়ল তার উপর। তারা ভাবল এই ভিখারির কাছে নিশ্চয়ই কোনো দামি মাল আছে। তারা এসে তাকে মারধর শুরু করল, তার কাপড় ছেড়ে ফেলল। কিন্তু বাবা রহিম একটা পশুর মতো নিজেকে গুটিয়ে নিয়ে পোটলাটার ওপর শুয়ে পড়লেন। তিনি চিৎকার করে বললেন, আমাকে মেরে ফেলো, তবুও এই আমানত আমি দেব না। ডাকাতরা যখন দেখল এই বুড়ো মরতে রাজি, কিন্তু পোটলা ছাড়বে না, আর ধরে দেখল ভেতরে পাথরের মতো শক্ত কিছু, তখন তারা তাকে পাগল ভেবে তার উপর থুতু ছিটিয়ে চলে গেল। রক্তে মাখামাখি হয়ে ব্যথায় কাতরাচ্ছিলেন বাবা রহিম, তবু তার ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার মালিক, আজ আমার জান চলে যেতে পারত, কিন্তু লাখ কোটি শুকরিয়া তোমার কাছে, তুমি আমার আমানত রক্ষা করতে সক্ষমতা দিয়েছ। আলহামদুলিল্লাহ। এভাবে দীর্ঘ 5 বছর কেটে গেল। বাবা রহিমকে দেখলে এখন জ্যান্ত লাশের মতো মনে হতো। মানুষ তাকে চিনতেই পারত না। রাস্তার সবচেয়ে নোংরা আর ঘৃণিত মানুষে পরিণত হয়েছিলেন তিনি। প্রায়ই ঘোরের ঘোরে বিড়বিড় করতেন, সে আসবে, মুসাফির আসবে। মানুষ তাকে নিয়ে হাসত, কিন্তু বাবা রহিম জানতেন না তার আজমাইশের সময় ফুরিয়ে এসেছে। 5 বছর আগে কথা দিয়ে যাওয়া সেই মুসাফির ফিরে এসেছে বাগদাদে। সুলতান আসফর তার হজ ও অন্যান্য সফর শেষ করে ফিরে এসেছেন। পুরো শহরকে কোণের মতো সাজানো হয়েছে। কিন্তু শাহী মহলের এই জাঁকজমকের মাঝেও সুলতানের মন পড়েছিল সেই অন্ধ বৃদ্ধের কাছে। প্রাসাদে পা রেখেই তিনি উজিরকে জিজ্ঞাসা করলেন, শহরের অবস্থা কেমন? উজির মাথা নিচু করে বলল, সুলতান, গত কয়েক বছরের দুর্ভিক্ষে বহু মানুষ মারা গেছে। শহর এখন কিছুটা স্বাভাবিক হচ্ছে। কথা পার্ট 2 খুব শিগগিরই আসছে। পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করে জানান।